যেটা দেখা যাচ্ছে সময় কমা যাচ্ছে সেটা হলো যে সার্বজনীন পেনশন স্কিম যেটা ডিক্লেয়ার করা হয়েছে, এটা নিয়ে একটা আন্দোলন চলছে অনেকেই। আমি এটা দেওয়ার চেষ্টা করলাম, দেখলাম যে আগে যেটা সার্বজনীন পেনশন স্কিম দেওয়া হয়েছিল এটাতে খুব একটা বেশি সাড়া আসেনি যে কোনো কারণেই হোক। আর পরবর্তী এখন যেটা দেওয়া হয়েছে, এখানে ইউনিভার্সিটির শিক্ষক টিক্ষক নেতা এরা বেশিরভাগই কিন্তু সরকারি সমর্থক, তারা সরকারের মোটামুটি সরকারের কাছের লোক, কিন্তু ওনারা এটাকে মানতে চাচ্ছেন না। আমি জিজ্ঞাসা করলাম তাদের অসুবিধাটা কি। তারা সুযোগ সুবিধা যেটা পাচ্ছেন সেটা আগের চেয়ে কম হচ্ছে মনে করছেন, অনেকে কম হচ্ছে এটাও মনে করছেন না, তারপরে এটা চাচ্ছেন না। এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হলো এটা বললেও খারাপ শোনায়, সেটা হলো মানুষের আস্থাহীনতা হচ্ছে যে আপনার যেটা সরকার কমিট করছে সেটা আলটিমেটলি দিতে পারবে কিনা, দিবে কিনা, সঠিকভাবে পাবো কিনা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এটা বড় ধরনের একটা আস্থাহীনতা। আমি মনে করি এটা আমাদের দেশ বা সরকারের কারোর জন্য এটা মঙ্গলজনক নয়। আমি একবার সিঙ্গাপুরে গিয়েছিলাম মানে স্পিকার, সেখানে দেখেছিলাম যে ওদের একটা অফিসার, অনেক আগে আমি তো চাকরি করতাম অয়েল সেক্টরে, দেখলাম যে তারা একদিন সকালে পেপারে দেখলাম যে তাদের বেতন সব কমিয়ে দেওয়া হয়েছে সরকারি। আমি তো মনে করলাম আজকে থেকে আর কাজকর্ম হবে না, সব আবার দেশে ফিরে যাবো। ওরা অফিসে গিয়ে বলি কোনো খারাপ শব্দ নেই। আমি মনে করছি আমি ভুল দেখেছি বোধহয়। পরে দেখা গেল যে ওরা বলছে যে না আমরা তো জানি এটা কমানো হচ্ছে, তাতে কি হচ্ছে? আমাদের সরকার বলেছে এটা কমানোর দরকার, কমাচ্ছে সরকার, আবার দরকার মতো এটা ঠিক করে দেবে। আমাদের এখানে চিন্তা করার তো কিছু কথা নেই, সরকার আমাদের ব্যবস্থা দেখবে। এই যে আস্থা, এত বড় আস্থা সরকারের উপর, আমি মনে করি এটা একটা সরকারের জন্য বড় বিরাট শক্তি। আমাদের এই শক্তি আমরা হারিয়ে ফেলছি কিনা এই বিষয়টি আমার মনে হয় দেখা দরকার। সেই হিসাবে আমি মনে করি, আর এখানে এই কারণটাও বলছি একটা কথা, আমার একটা এক্সাম্পল, প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমার কাছে এসেছিল প্রায় বছরখানেক আগে, আজকে আবার এটা আমি দেখলাম। সেখানে হলো এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের একটা রাবার বাগান ব্যবস্থাপনা ইউনিট, সরকারি চাকরি, সরকারি, সেখানে তাকে কি টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হবে, তাকে লিখিতভাবে দেওয়া হয়েছে। চাকরি 17 সালে রিটায়ার করবার 35 জন লোককে কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, তাদের আবার বকেয়া বেতনও দেওয়া হচ্ছে না, টাকার নাকি ফান্ড নেই। সরকার কমিট করেছে, সরকার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, সরকার বলছে টাকা নেই। আমি একবার মাননীয় মন্ত্রীর কাছে পাঠিয়েছিলাম, ভদ্রলোক অনেক দৌড়দৌড়ি করে, পরে বললাম আমরা কোর্টে গেছি কেস করে, এখন কোর্টে নাকি রায় হয়েছে, এই রায়ের বাস্তবায়নের জন্য তারা অপেক্ষা করছে। তাহলে সরকার এগ্রিমেন্ট করলেন সরকারি সংস্থা, সরকারি মিনিস্টার আমলে, সেখানে আমরা যদি টাকা না দিতে পারি তাহলে পরবর্তীতে পেনশনে আপনি টাকা দিবেন, এটা বিশ্বাস করবে কিভাবে মানুষ? এইভাবেই তো মানুষের বিশ্বাস ভঙ্গ হয়ে যাচ্ছে। মানে স্পিকার, এই বিষয়টি দেখার জন্য এই জন্য আমি বলছি যে এগুলো একটু খেয়াল করা দরকার আমার মনে হয়। শিক্ষার মান, এটা অনেকেই বলেছেন শিক্ষার মান নিম্নগামী। আমরা শিক্ষায় খরচ যাই করে বাজেটে যত পার্সেন্টেজ হোক, বেশিরভাগ করে অবকাঠামোতে অনেক সুযোগ সুবিধা, অনেক ধরনের টাইপের ব্যবস্থা আমরা তৈরি করছি। এখন অনেক নতুন নতুন স্কিম আনছি, অনেক সুযোগ সুবিধা, ওটা ঠিক আছে, টাকা পয়সা দিচ্ছি, কিন্তু যে জিনিসটা আসল কারিগর, ম্যান বিহাইন্ড দি গান ইজ এ শিক্ষক, তাদেরকে কিন্তু আমরা বেতন দিচ্ছি না। কম বেতন দেওয়ার কারণে আমরা সারা এশিয়ার মধ্যে, দক্ষিণ এশিয়ার মধ্যে এবং সারা বিশ্বের মধ্যে প্রায় লোয়েস্ট এইসব প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষকদের টাকা দেওয়ার ব্যাপারে। আমি দু একটি বলি শুধু। প্রাথমিক শিক্ষায় শিক্ষকদের মাসিক বেতনের গড় মালদ্বীপে 1,11,900 টাকা, আর ভারতে 33,445 টাকা, আমাদের বাংলাদেশে 19,977 টাকা। তো এই একটা জিনিস দেখলাম। আর মাধ্যমিকেও দেখলাম যে একই অবস্থা, মালদ্বীপে 90,000 টাকা, পাকিস্তানে 30,000 টাকা, বাংলাদেশে 17,500 টাকা। তো এখন প্রশ্ন হলো যে ভালো যদি বেতন না দেন ভালো লোক তো আসবে না, ভালো লোক আসলেও থাকবে না। তো আপনি যদি শিক্ষক যেটা গড়ার কারিগর, যারা মানুষ করবে, তাদেরকে যদি সঠিক না দেন, যন্ত্রপাতি যতই দেন, যত সুযোগ সুবিধা দেন, এটাতে কোনো লাভ হবে না। আমরা যখন ছাত্র ছিলাম একেবারে টিনের চাল এবং বেড়ার ঘরে প্রাথমিক শিক্ষা হয়েছে, তার জন্য তো আমাদের কোনো অসুবিধা হয়নি। মানে স্পিকার, সিদ্ধান্ত লই হেলাইছি, বিয়ার কাম কা সারি হেলাই কে কোন আন্নেলাও এবারিত মাসের 20 দিন ছাগল খান ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচু লই পোলার হইর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান, আয় আন্নেরে সোজা তালাক দি দিমু, বুঝছেন নি? ভাইয়া
কিছু টিয়া পয়সা দেন না। কামড় দে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নেকে বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাশেম কাশেম, আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আন্নে কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনিমিনি কিনলেই কিনলি। তুই কি আর হোলারে বিয়ে দিয়ে ওর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকেছিস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না, কিনলে আরে তোর কথা কইতে কইতে অজ্ঞানে হচ্ছে, অজ্ঞানে ফিরেন না। আব্বা এরে আব্বা ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে ও নাইগারে এতিমের লাইন হারাইতে চলে গেছেন, এত রান্না টিয়া হয়েছে ক্যাশ কিচ্ছু দিয়ে দেন না। আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন না হাইলে কলজা হাঁড়ি পড়ে যাইও ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইর সিল করে দিন এমনি। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। টিয়া পয়সার লোভে পড়ি আয় আর কোনো দিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়াতে বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না।